একটা ইতিম ছাত্র, বাবা নাই, বাবা দুনিয়ার থেকে চলে গেছে। জনম দুঃখী জননী মা মানুষের বাড়িতে দাসীবাদীর কাজ করে সন্তানের মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিছে। আব্দুল্লাহর মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিছে, দেওবন্দ মাদ্রাসার মধ্যে পড়ে। আর জনম দুঃখী জননী মা মনে মনে নিয়ত করে, আল্লাহ আমার স্বামী দুনিয়ার মধ্যে জীবিত নাই, আল্লাহ আমার একটি মাত্র সন্তান আব্দুল্লাহ, আমার সন্তানের মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইয়া আমি একজন আলেমের মা হতে চাই, আমি একজন হাফেজে কোরআনের মা হতে চাই। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেন একজন হাফেজ আলেমের বাপ মার কাতারে আমাকে দাঁড় করাইয়া দেয়। জোরে গণ মারহাবা। এই জনম দুঃখী জননী মা বৃদ্ধা মহিলা মানুষের বাড়িতে দাসীবাদীর কাজ করিয়া এই সন্তানকে লেখাপড়ার জোগাড় করে, এই সন্তানকে লেখাপড়ার খরচ যোগায়। এই সন্তান একদিন দুই দিন করতে করতে পড়তে পড়তে মাদ্রাসার মধ্যে আলিফবা থেকে শুরু করে নিয়ে আলিফবা থেকে নিয়ে শুরু করে আল্লাহর কোরআন পর্যন্ত হাতে নিল। জোরে গণ মারহাবা। আল্লাহর কোরআন কোথায়? স্কুল কলেজে শিখা আছে? স্কুল কলেজে শিখায়? কোথায় শেখানো হয়? এই ধরনের মাদ্রাসার মধ্যে শেখানো হয়। জোরে গান ঠিক কিনা? মাগো আমি পড়ব না আর, মাগো আমি পড়ব না আর, হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লাম আর মিম। জোরে গান মারহাবা। মাগো আমি পড়ব না আর, হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লাম আর মিম, মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ বাতাসা। স্কুল কলেজে এসব যায় না শেখা। জোরে গান ঠিক কিনা? এই জনম দুঃখিনী জননী মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বে কারিম আমার আব্দুল্লাহর বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই, আমি মানুষের বাড়িতে কাজ করে সন্তানের লেখাপড়ার যোগান করাই। ও দরদি আল্লাহ, আমার সন্তানে তুমি হাক্কানি আলেম বানায়ো, আমার সন্তানে কোরআনের হাফেজ বানায়া দিও। এক সময় দেখতে দেখতে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত মা কোনো কাজকর্ম পায় নাই। কোনো কাজ না পাওয়ার কারণে জনম দুঃখী জননী মা সন্তানের কোনো খাদ্যের ব্যবস্থাও করতে পারে নাই। একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সন্তান আব্দুল্লাহ না খাইয়া মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। 3 দিন না খাইয়া থাকতে পারবেন? জোরে কোন পারবেন? একটু দেলটা নরম করে দিতে হবে, দেলের কান দিয়ে শুনতে হবে। এই ছোট্ট বাচ্চা মাত্র 7-8 বছর বয়স, 3 দিন পর্যন্ত কোনো খানা পিনার ব্যবস্থা করতে পারে নাই। ছোট্ট বাচ্চা আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়ে আস্তে আস্তে মাদ্রাসার মধ্যে যায়। মনটা বড় খারাপ, চোখের মধ্যে পানি, বুকের মধ্যে ব্যথা। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসার দিকে রওনা হইল। মাদ্রাসার যাওয়ার পথে রাস্তার মধ্যে এলাকার সবচাইতে একজন ধনী মানুষ, সম্পদশালী একজন ব্যক্তি, ওই ধনাঢ্য ব্যক্তির সাথে সম্পদের সাথে রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। মাদ্রাসার তলবে এলেম, এবার সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এত সুন্দর করে একটা সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ও চাচা মিয়া, আমি আপনার কাছে একটা আবেদন জানাবো, আমি আপনার কাছে একটা আবদার জানাই। বলে কি? তুমি বলো। ওই ধনী ব্যক্তি ডাক দেওয়া বলে, কি তোমার আবদার বলো? ছোট্ট বাচ্চা ডাক দেওয়া বলে, আমার বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই, আমার জনম দুঃখিনী জননী মা মানুষের বাড়িতে কাজ করে, আজ 3 দিন পর্যন্ত আমার কোনো খানা পিনার ব্যবস্থা করতে পারে নাই। ও চাচা মিয়া, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমি বড় ক্ষুধার যন্ত্রণায় ক্লাস করতে পারতেছি না, মেহেরবানি করে যদি আমার একটু খানার ব্যবস্থা করেন, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়ে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিব। জোরে জোরে কোন মারহাবা। ছোট্ট বাচ্চা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া খারাপ কিছু বলছে? জোরে কোন। সুন্দর একটা কথা বলছে, হুজুর, হযরত যদি আমার একটু খানার ব্যবস্থা করে দেন, আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে রহমতের দোয়া করব মালিকের কাছে। ওই ছোট্ট বাচ্চা, ইতিম বাচ্চা যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? জোরে কোন, হবে কি হবে না? ও মুসলমান ইমানদার,
এই দুনিয়ার সবচাইতে ধনী মানুষ, সম্পদশালীওয়ালা মানুষ, তার দিলের মধ্যে বড় অহংকার সৃষ্টি হয়ে গেল। এমন অহংকার সৃষ্টি হয়ে গেল, এই ধনী মানুষটা ওই ছোট্ট বাচ্চারে ডাক দা বলে, তোমাদের মতো ইতিমদেরকে খাওয়ানোর চাইতে আমার বাড়ির পোষা কুকুরকে খাওয়াইলে আমার অনেক ভালো হবে। জোরে কন নাউজুবিল্লাহ। তোমাদের মতো ইতিমকে খাওয়াইলে আমার কোনো লাভ হবে না, আমার বাড়িতে যে কুকুর আছে কুকুরকে খাওয়াইলে আমার বড় লাভ হবে, সওয়াব হবে। এবার ছোট্ট বাচ্চা এই কথা শুনে চোখের মধ্যে পানি টস করে বুকটা ভিজা দিল। ছোট্ট বাচ্চা, ইতিম বাবা নাই, মা বৃদ্ধ মানুষের বাড়িতে কাজ করে, চোখের পানি আর বাদান ধরে রাখতে পারলেন না, বুকটা ভিজা দিল। ছোট্ট বাচ্চার পাঞ্জাবির বুকটা ভিজা গেল। এবার হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে রওনা হইলেন। আবার কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে তাকা দেখে একজন মুসাফির, আল্লাহর বান্দা, মাথার মধ্যে পাগড়ি দেখা যায়, গায়ের মধ্যে জুব্বা দেখা যায়। আল্লাহর বান্দা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া সামনের দিকে অগ্রসর হয়ে আসতেছিল। এমন সময় এই নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া ছোট্ট আব্দুল্লাহ এবার সালাম দিয়া বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম মুসাফির, আমি আপনার কাছে একটা আবদার জানাবো। বলে, কি আবদার? মুসাফির ডাক দা বলে, বলো। ছোট্ট বাচ্চা, চোখের মধ্যে পানি, বুকের মধ্যে ব্যথা, ডাক দে বলে, মুসাফির, আমার বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই, জন্ম দুঃখনী মা মানুষের বাড়িতে কাজ করে, আজ 3 দিন পর্যন্ত কোনো খানার ব্যবস্থা করতে পারে নাই। ও মুসাফির, আপনি যদি আমার জন্য একটু খানার ব্যবস্থা করে দেন, আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করিয়া আপনার জন্য রহমতের জন্য দোয়া করে দিব। জোরে গন মারহাবা। দিলের কানে মনটা নরম করে শুনতে হবে বাজান। এইবার মুসাফির ডাক দা বললেন, বাবা ঠিক আছে, তুমি এই দিকে আসো। এইবার মুসাফিরের মাথার মধ্যে এরকম একটা রুমাল ছিল বাজান, এই রুমালখানা নিয়ে সুন্দর করে মাটিতে বিছা দিলেন। এবার নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া মাদ্রাসার তলবে আব্দুল্লাহর রুমালের উপরে বসতে দিলেন। এইবার মুসাফির একটা ব্যাগ ছিল, ব্যাগের থলির মধ্যে থেকে 1 বাটি রুটি আর 1 বাটি গোস্ত হাজির করলেন। এবার ছোট্ট তলবে এলেমরে সুন্দর করে গোস্ত আর রুটি হালুয়া পেট ভরে খাওয়াইলেন। আল্লাহর বান্দা এই ছোট্ট তলবে এলেম, ছোট্ট বাচ্চাটা সুন্দর করে রুটি আর গোস্ত খাইয়া আল্লাহর শুকরিয়া প্রশংসা করলেন। আল্লাহর কোরআন শরীফে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন। ওই মুসাফিরের জন্য, রহমতের জন্য, বরকতের জন্য দোয়া করে দিলেন। জোরে গন মারহাবা। দেখেন আল্লাহর কি কুদরতের কারিশমা, আল্লাহর কি খেলা, আল্লাহ সব কিছু পারে। জোরে গন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বড় কুদরতের মালিক, আল্লাহ বড় দয়াশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসাফির যখন রাত্রিবেলা মুসাফির খানায় যখন ঘুমিয়ে পড়লেন, এশার নামাজের পরে যখন মুসাফির ঘুমিয়ে পড়লেন, এই মুসাফির ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে মুসাফির লক্ষ্য করে তাকায় দেখে, ওই মুসাফির লক্ষ্য করে তাকায় দেখে বিশ্ব নবী রহমতুল আলামিন, দোজানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, দরদের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি। এবার মুসাফিরে ডেকে ডেকে বলতেছেন, ও মুসাফির, ও মুসাফির, আজকে তুমি এমন একটা নেক আমল করেছো, আজকে তুমি এমন একটা সুন্দর আমল করেছো, আমি রাসূল বড় তোমার উপর খুশি হয়ে গেলাম। তোমার আজকে আমার মেহমানকে ইজ্জত আর সম্মান করার কারণে, একজন মাদ্রাসার তলাবাকে ইজ্জত আর সম্মান করার কারণে, একজন মাদ্রাসার ইতিম ছাত্রকে খানা খাওয়ানোর কারণে আমি রাসূল ঘোষণা দিয়ে গেলাম, আমি তোমার সাথে সাক্ষাৎ দিয়ে গেলাম, আল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তুমি আমার সাথে জান্নাতে যাবে। জোরে কন মারহাবা। মুসাফিরের কপাল খুলছে কি খোলে নাই? মুসাফিরের কপাল খুলে গেছে। জোরে কন ঠিক কিনা? ওই আল্লাহর জান্নাতে যেতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতের মালিক বানা দেয়। বলেন আমিন। তোমারই জান্নাতে আমরা যাব। বলেন তোমারই জান্নাতে আমরা যাব, সারা জীবন আল্লাহর গোলামি করব, তোমারই জান্নাতে আমরা যাব। কি জান্নাতে যাবেন না?
তো মুখ খোলেন না কেন? আমার সাথে সাথে বলেন, তোমারই জান্নাতে আমরা যাব, সারা জীবন আল্লাহর গোলামি করব, তোমারই জান্নাতে আমরা যাব, মাথায় টুপি মুখে দাড়ি আমরা রাখিব, গায়ে জুব্বা পরে আমরা মসজিদে যাব, যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ব, তবু তোমারই জান্নাতে আমরা যাব, সারা জীবন আল্লাহর গোলামি করব, তোমারই জান্নাতে আমরা যাব। বলেন, তোমারই জান্নাতে আমরা যাব, পকেটের টাকাগুলো মাদ্রাসায় দেব, পকেটের টাকাগুলো মাদ্রাসায় দেব, তবু তোমারই জান্নাতে আমরা যাব, সারা জীবন আল্লাহর গোলামি করব, তোমারই জান্নাতে আমরা যাব। জোরে জোরে কোন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুসাফির ইজ্জত আর সম্মান করার কারণে রসুলের দিদার নসিব হয়ে গেল। জোরে কোন মারহাবা। আর যে ব্যক্তি এলাকার সবচেয়ে সম্পদওয়ালা মানুষ, এলাকার মধ্যে সবচেয়ে বড় ধনী মানুষ, ওই ধনী মানুষটা হিংসা করেছিল। কি করেছিল? হিংসা করেছিল। তলবে এমনি ছোট করে দেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার আছে না নাই? জোরে কোন। আল্লাহ ক্ষমতার মালিক। জোরে কোন ঠিক কিনা? ওই এলাকার ধনী মানুষ ওই সম্পদের অহংকার করেছে, সম্পদের গৌরব করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরেই এমন একটা রোগ আর ব্যাধি তার দেহের মধ্যে সৃষ্টি করে দিল। ওই সম্পদশালী ধনী মানুষটা আস্তে 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 রোগে আক্রান্ত হয়ে গেল। এমন একটা রোগে আক্রান্ত হইলো তার চিকিৎসা করলেও ভালো হয় না। চিকিৎসা করতে করতে তার যত সম্পদ ছিল সব সম্পদ শেষ হয়ে গেছে। জমিন বিক্রি করে চিকিৎসা করলেও ভালো হয় না, সম্পদ বিক্রি করে চিকিৎসা করলেও আর ভালো হয় না। ওই অহংকারী জালেম অহংকার করার কারণে তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেল। এবার মারাত্মক দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হইয়া ধুগে 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 দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আর মাত্র মুসাফির ইজ্জত আর সম্মান করার কারণে জান্নাতের মালিক হয়ে যায়। জোরে কোন মারহাবা। ওই রকম তলবে এলেম এই দান করা তালিমুল কুরআন মাদ্রাসায় আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে ইতিম ছাত্ররা আছে না নাই? এলাকার মানুষ আপনারা খেয়াল করবেন, ভালো করে লক্ষ্য করবেন। এরকম ইতিম বাচ্চারা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে আর শেষ রাতে উঠে উঠে মালিকের কাছে দোয়া করতে থাকে। এই ইতিম মাদ্রাসার ছাত্রদেরকে যারা খাওয়াইবে, মাদ্রাসার ছাত্রদেরকে যারা ইজ্জত আর সম্মান করবে, আল্লাহ রসুল বলেন আমি তাদের সাথে আমার জান্নাত নসিব হবে। জোরে কোন মারহাবা।